হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জুবায়ের রায়হান। বর্তমানে ঢাকা থেকে শরীয়তপুর আপনারা কিভাবে যাবেন বা শরীয়তপুর থেকে কিভাবে আপনারা ঢাকা আসবেন এবং বর্তমানে কত টাকা গাড়ি ভাড়া রয়েছে এবং যদি আপনারা ঈদের মৌসুমে যান বা ঈদের সময়গুলোতে যান বা ছুটির সময়গুলোতে যান সেক্ষেত্রে কত টাকা ভাড়া হয়ে থাকে সেই বিষয়গুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ফার্স্টেই বলি, বর্তমানে যদি আপনি ঢাকা থেকে শরীয়তপুর যেতে চান তাহলে ঢাকার কোন কোন সেন্টার থেকে বা কোন কোন জায়গা থেকে শরীয়তপুরগামী বাসগুলো আপনারা পাবেন। বর্তমানে আপনি ঢাকার গাবতলী থেকে বৈষম্যতী পরিবহন পেয়ে যাবেন, যেটা হচ্ছে শরীয়তপুরের আপনি পদ্মার যে স্টেশন রয়েছে সেখানে নামতে পারবেন। তারপরে কিন্তু শরীয়তপুর ভিতরে তারা প্রবেশ করে না। আর এরপরে হচ্ছে আপনি যদি কমলাপুর থেকে ওঠেন, কমলাপুর থেকে শরীয়তপুর পরিবহন বাস পেয়ে যাবেন বা বর্তমানে হ্যাপি ট্রান্সপোর্ট পেয়ে যাবেন। এই বাসগুলো কিন্তু শরীয়তপুর কমলাপুর থেকে ঢাকার কমলাপুর থেকে শরীয়তপুরের একদম বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু তারা আসে এবং নড়িয়াগামীও কিন্তু অনেক বাস কমলাপুর থেকে ছেড়ে আসে। যারা নড়িয়া যেতে চান তারাও আসতে পারবেন, শরীয়তপুর সদরে যারা আছে তারাও কমলাপুর থেকে বাসে উঠতে পারবেন। এছাড়া যাত্রাবাড়ি থেকে কিন্তু শরীয়তপুরের সকল পরিবহনের বাস ছাড়ে। তো এই বিষয়টা সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। যাত্রাবাড়ি হচ্ছে সবচেয়ে বড় কাউন্টার। সেখানে শরীয়তপুরের সকল বাস পাবেন, সকল স্টেশনের বাস পাবেন, নড়িয়া, গোসারহাট, শরীয়তপুর সদর সকল জায়গার বাস পাবেন। এছাড়া অনেকে সায়দাবাদের কথা বলেন, কিন্তু সায়দাবাদে কিন্তু কোনো বাস ছাড়ে না। সায়দাবাদ থেকে আপনি শরীয়তপুরগামী কোনো বাস পাবেন না। অবশ্যই আপনার থেকে যাত্রাবাড়ি বা কমলাপুর আসতে হবে। এছাড়া যদি গুলিস্তান আসেন, গুলিস্তান থেকেও আপনারা অনেক বাস পেয়ে যাবেন। গুলিস্তান থেকে অনেক বাসই শরীয়তপুর বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়ে এবং বিআরটিসি বাস রয়েছে যেটা গোসাইরহাট পর্যন্ত এবং হচ্ছে ডামুড্ডা ওইদিকেও যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি একদম ভিতরে প্রবেশ করতে চান শরীয়তপুরের, বুড়িরহাট ডামুড্ডা ওইদিকে যান, যেতে চান, গোসাইরহাট যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিআরটিসি বাসে করে যেতে পারবেন। তো আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। আর এর বাইরে উত্তরা থেকেও কিন্তু শরীয়তপুরের বাস ছাড়ে। উত্তরা থেকে আপনারা শরীয়তপুরে বাস পাবেন, স্বাধীন সম্ভবত ছাড়ে বা একটা বাস ছাড়ে ওইখান থেকে। উত্তরা থেকে শরীয়তপুরে টিএনটি মোড় পর্যন্ত বাস যায়। এরপরে আপনি যদি শরীয়তপুর থেকে আসতে চান সেক্ষেত্রে শরীয়তপুরের বেশ কিছু কাউন্টার রয়েছে, যেমন হচ্ছে নড়িয়া কাউন্টার রয়েছে এবং হচ্ছে আপনার শরীয়তপুর সদরে কাউন্টার রয়েছে, প্রেমতলা মোড়েও কিন্তু বাস থামে। এছাড়া সব জায়গায় কিন্তু শরীয়তপুরে মোটামুটি অ্যাভেলেবেল আপনি ঢাকার বাস পেয়ে যাবেন। আর বাস ভাড়া সম্পর্কে যদি বলতে চাই সেক্ষেত্রে বর্তমান সময়ে শরীয়তপুরের লিগাল যে বাস ভাড়া সেটা হচ্ছে 250 টাকা। তবে যখন ড্যাম সিজন থাকে, লোক থাকে না, তখন কিন্তু বিভিন্ন বাস 200 টাকাও কিন্তু যাত্রী উঠায়। বিশেষ করে শরীয়তপুর সুপার সার্ভিস বাসটা উঠায় না, অন্যান্য বাসগুলো কিন্তু 200 টাকাতেও যাত্রী উঠায়। যখন ড্যাম সিজনে যাবেন তখন কিন্তু একটু বার্গেটিং করলে 200 টাকা আপনি সিট পেয়ে যাবেন। আর এর পাশাপাশি আপনি যখন ঈদের মৌসুমে যাবেন তখন শরীয়তপুরে মেন কথা, সত্যি কথা বলতে হলে শরীয়তপুর বাস পাওয়া যায় না। যে পরিমাণ যাত্রীর চাপ থাকে সেই পরিমাণ বাস কিন্তু শরীয়তপুরে নেই। হ্যাঁ, তখন কি করে, তখন বিভিন্ন লোকাল বাস যেগুলো রয়েছে, এই তুরাগ, রাজধানী পরিবহন, আজমেরি পরিবহন, তো এই বাসগুলো তখন শরীয়তপুরা রোডে গ্যাপ মারে। তো যখন বাস সংকট থাকে তখন কিন্তু এমনিতেই যাত্রীর চাহিদা বেড়ে যায় এবং পাশাপাশি তখন ভাড়াটাও বেড়ে যায়। আর এছাড়া বাসগুলো যেহেতু এখানে বাসের পরিমাণ কম, সেজন্য বাসগুলোকে শরীয়তপুর থেকে খালি ছেড়ে আসতে হয়। তো এই যে খালি একটা বাস আপনাদের জন্য তাড়াহুড়া করে ওইখান থেকে আবার চলে আসলো, তো এই খরচটা তো আপনাদের থেকে উঠিয়ে নিবে, এটা স্বাভাবিক। সেজন্য তখন তারা এটাকে ডাবল করে নেয়। যখন 250 টাকার ভাড়া তখন তারা 500 টাকায় ক্যাপ মারে, অর্থাৎ তারা যে খালি বাসটা টেনে আসতেছে শরীয়তপুর থেকে এই খরচটা আপনাদের থেকে ডাবল করে নিয়ে নিচ্ছে। তখন ঈদের সময়গুলোতে সচরাচর আমরা দেখি 450, 500, 600 টাকা পর্যন্ত তারা ভাড়া মারে। তবে এই ভাড়াটা শুধুমাত্র যেদিন ছুটি অর্থাৎ ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন পর্যন্ত অব্যাহত থাকে। যেমন এই ঈদও আমরা গেলাম, ঈদের পরের দিন গিয়েছিলাম, তখন 300 টাকা ভাড়া ছিল, অর্থাৎ ঈদের পরের দিন কিন্তু আবার ভাড়া ছিল 400 টাকা, ঈদের দিন ভাড়া ছিল 500 টাকা এবং ঈদের আগের দিন ভাড়া ছিল 600 টাকা, তার আগের দিন ভাড়া ছিল 500 টাকা। তো এবারে যে তারা হচ্ছে প্যাসেঞ্জারের চাহিদা অনুযায়ী তারা হচ্ছে এই ভাড়াটাকে নিয়ন্ত্রণ করে। এটা সম্পূর্ণ একটা সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এখানে কোনো তদারকি নেই, কোনো কিছুই নেই। তবে ভাড়াটা একটু বেশি আপনাদেরকে দিতে হবে, এই বিষয়ে মাথায় রাখবেন। আর শরীয়তপুরে সবচেয়ে ভালো সার্ভিস দেওয়ার কথা যদি বলি, সবচেয়ে শরীয়তপুরের নিঃসন্দেহে বলতে গেলে 1 নাম্বার সার্ভিস হচ্ছে শরীয়তপুর সুপার সার্ভিস। যাদের উপরে কোনো সার্ভিস আপনি পাবেন না, তারা যেখানে সেখানে লোক নেয় না, সেখান থেকে লোক উঠায় না এবং যেখানে সেখানে ওয়েট করে না। হ্যাঁ, আপনার হচ্ছে
কোনো ভোগান্তির শিকার তারা করে না। সেজন্যই এই শরীয়তপুরবাসীর কাছে সবচেয়ে সেরা পরিবহন শরীয়তপুর সুপার সার্ভিস। আর শরীয়তপুর সুপার সার্ভিস বাসগুলো আপনি দেখবেন আসা মাত্রই ফিল আপ হয়ে যায়। অন্যান্য বাসগুলো 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট বসে থাকে, তারপর তাদের যাত্রী হয় না এবং বাস ছাড়ে না। এবং তারা কী করে, অর্ধেক বাস নিয়ে এসে আবার অর্ধেক রাস্তায় অন্য বাসের মধ্যে উঠিয়ে দেয়। সেক্ষেত্রে তাদের একটা বাস ফিল আপ হয়ে যায়। তো এরকম অনেক কাহিনী করে, যার কারণে মানুষগুলো অন্যান্য বাসে উঠতে চায় না। তবে শরীয়তপুর সুপার সার্ভিসের পরেই রয়েছে শরীয়তপুর পরিবহন। বর্তমানে পরিবহন বাসগুলো আগের মতো দেখা যাচ্ছে না। এখন পরিবহন বাসগুলোকে নতুন করে ব্র্যান্ডিং করে তারা হচ্ছে হ্যাপি ট্রান্সপোর্ট নামে পরিবর্তন করেছে। এছাড়া শরীয়তপুরে আরেকটি ভালো পরিবহন রয়েছে, সেটা হচ্ছে কীর্তিনাশা পরিবহন। এই কীর্তিনাশা পরিবহন কিন্তু খুবই জনপ্রিয় শরীয়তপুরবাসীর কাছে এবং তারা এসি সার্ভিস দিয়ে থাকে। যদিও তাদের বাসের সংখ্যা খুবই সীমিত, তবে তাদের সার্ভিসটা খুবই ভালো। এর পাশাপাশি আরও বেশ কিছু পরিবহন রয়েছে, যেমন শরীয়তপুর পদ্মা পরিবহন রয়েছে। এছাড়া হচ্ছে আরও ফ্রেম পরিবহন রয়েছে। হ্যাঁ, আরও বেশ কিছু পরিবহন রয়েছে যারা শরীয়তপুর রোডে হচ্ছে সার্ভিস দিয়ে থাকে। তবে সবচেয়ে বেশি বাস হচ্ছে শরীয়তপুর সুপার সার্ভিসে, তাদের প্রায় 250 থেকে 300 বাস এবং তাদের সার্ভিসগুলো সবচেয়ে বেশি। প্রতি 15 মিনিট পর পর তাদের বাসগুলো ছেড়ে যায়। তো আশা করি আপনি সম্পূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, এই শরীয়তপুর রোড সম্পর্কে, কোন বাস কোন জায়গা থেকে ছাড়ে, সমস্ত বিষয় আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন বা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।